আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। দুনিয়াতে আসছিলাম আমি ল্যাংটা, কেউ আমাকে লজ্জা দেয় নাই, বরং কোলে তুলিয়া আদর করেছে। আর এখন সেই পবিত্র জিন্দেগিটা গুনায় ভরা। আমার হাতের দিকে তাকায় দেখি আমার হাত গুনার কারণে নাপাক হয়ে গেল, চোখ নাপাক, জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গালাগালি করলাম, কত মানুষের গীবত শিকায়াত করলাম, কত মিথ্যা কথা বলে জিহ্বাটারে নাপাক করেছে। আমার মাও জানে না, বাবাও জানে না। মাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়েছি, মা টের পায় নাই। বাবারে মিথ্যা বলে ধোঁকা দিয়েছি, বাবায় জানে নাই। আমার আপন মা বাবার বিরুদ্ধে কত গীবত শিকায়াত করেছি, মা বাবা টের পায় নাই। আমার ওস্তাদের বিরুদ্ধে কত গীবত শিকায়াত করলাম, আমার ওস্তাদ জানে না। এত মারাত্মক অন্যায় করে আমার জিহ্বাটা এখন নাপাক হয়ে গেল। মনে হয় আমার ফুল বডিটাই নাপাক। জাহান্নাম ছাড়া আমার বোধহয় কোনো রাস্তা নাই। আজকে ওয়াজের প্যান্ডেলে বসলাম, বরকতের মুহররম মাস পাইলাম। ও আল্লাহ, তওবা করার তৌফিক দাও। তওবা করার পরও আমি আর পারবো না, তুমি তৌফিক দিলে আমি তওবার উপরে চলতে পারবো না, হয় পারবো না। এক নম্বরে তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, দুই নম্বরে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও, তিন নম্বরে আল্লাহ গুনাহের প্রতি তুমি ঘৃণা জমায়ে দাও। কারণ শয়তান গুনার কাজগুলো সুন্দরভাবে সাজাইয়া ধরে, ধরার পরে চোখ দিয়া তাকাইলে গুনাহ করার জন্য পাগল হয়ে যায়। ও আল্লাহ, তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার মতো তুমি আমার ঈমানের শক্তি বাড়াও। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। গুনাহগারকে দুনিয়াওয়ালারাও ভালো জানে না, সবাই তিরস্কার করে, সবাই দূর দূর করে তাড়ায় দেয়। নামাজ পড়ে না, এরে বেশি কাছে টানিস না। ভালো ভালো মজলিসে আমার জায়গা নাই। কেউ হয়তো লজ্জায় পড়ে কিছু কয় না, কিন্তু মনে মনে খারাপ জানে এটা বড় সুদখোর। আমারে সুদখোর বলে ঘৃণা করে, আমাকে গাঞ্জাখোর বলে ঘৃণা করে। আবার অনেকের কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, মন থেকে তখন বরদোয়া চলে আসে। লোকটার পাশে দাঁড়াইয়া দেখি বিড়ির গন্ধে কাছে দাঁড়ানো যায় না, অন্তর থেকে ঘৃণা আসে। আল্লাহর কাছে একা একা বল, আল্লাহ, কত মানুষ আমাকে বিড়ি পান করার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি মিথ্যা কথা বলার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি গালাগালি করার কারণে কত মানুষ আমাকে ঘৃণা করে আমি জানি না। ও আল্লাহ, তুমি জানো। তোমার কাছে আজ ফিরে আসলাম। এই বরকতের বছর আরবি মাস মুহররমে তওবা করলাম। জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জীবনে আর বেপরদায় চলবো না, জবান দিয়া গীবত শিকায়াত গালাগালি মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া কোনো গুনাহের দিকে তাকাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, কথার দ্বারা কাজের দ্বারা যেভাবেই হোক মা বাবা আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করব না। আমার মতো ডানে বামে তাকায় দেখি কত যুবকের লাশ। এমন কোন দিন নাই ডানে বামে সামনে পেছনে আমার কানের মধ্যে যুবকের লাশের আওয়াজ নাই। একদিন তো আমারও লাশের খবর হয়ে যাবে। আমার মা কান্না করবে, তোরা আয়া দেখ আমার সন্তান জমিনে বেঁচে নাই। আমার বাবা কান্না করবে, ইমামের কাছে গিয়া বলবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজাটা না পড়ায় কোথাও যাবেন না। মা কাঁদবে, আমার সন্তান নাই। আমার ভাই বোনেরা সবাই কান্না করে আমাকে চিরবিদায় কবরস্থানে রেখে আসবে। এমন একটা জায়গায় কবর দিবে যেই জায়গা বাঁশবাগান, দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। ওই কবরস্থান সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে হয়তো জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জাহান্নাম, কার জন্য জান্নাত? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমার মতো গুনাহগার কেউ
এলাকার মানুষ আমাকে গুনার কারণে ঘৃণা করে। দুনিয়াতে আমি কারো কাছে গিয়ে একটু শান্তি পাইলাম না, এখন আমাকে বাসবাগানে রাখার পর কবরের মধ্যে ফেরেশতা আসবে তাড়াতাড়ি। ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যারা এই দোয়াটা সকালে 7 বার, সন্ধ্যাবেলা 7 বার, মাগরিব আর ফজরের পরে পড়বে, আল্লাহ তাআলা দয়া করিয়া তাদের কবরের সুয়ালের জবাব আসান করে দিবেন। আমি তো মাগরিবও পড়ি না, ফজরও পড়ি না, আসর পড়ি না, জোহর পড়ি না। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি কবরে কেমনে যাব রে মালিক? কেউ যদি, আমি মানুষকে 1000 গালি দেই, কিন্তু একটা গালি আমাকে দিলে আমি সহ্য করতে পারি না। মানুষের গীবত করি 1 ঘন্টা, কেউ যদি আমার দোষ আধা মিনিট বলে আমি সহ্য করে নিতে পারি না। আমি মানুষের ঘৃণা করি 1000 বার, কিন্তু আমাকে যদি কেউ ঘৃণা করে আমি তা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। ওই অন্ধকার কবরে গিয়ে আমি কি জবাব দিব? ফেরেশতা আসিয়ার প্রশ্ন যদি করে, আল্লাহর নবী বলেন, জবাব যদি দিতে না পারো, দুনিয়ার থেকে কঠিন আযাব কবরে শুরু হয়ে যাবে। আমি এমন সন্তান, কেউ যদি আমাকে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করতে পারি না। কেউ যদি আমাকে ধরিয়া আগুনের কাছে দাঁড় করায় রাখে, আমার শরীর ময়লা হয়, সহ্য করতে পারি না। অথচ গুনাহগারের জন্য কবরের বড় ভয়ঙ্কর আযাব। মায়ার নবী বলেন, গুনাহ নিয়া যদি কেউ কবরে যাও, কবরের 2 পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের আযাব হবে, কথাটাও সত্য। এরে আল্লাহর গুনাহগার বান্দা, পায়ে হাত রেখে বলি, আরবি নববর্ষ মুহররমে তওবা করো আল্লাহর কাছে, প্রতিজ্ঞাবদ্ধ হও জীবনে গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, আলেম ওলামা আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলবো, গুনার কাছেও যাব না, কোরআন ভালো করে শিখব, মুরব্বীদের সাথে ভালো আচরণ করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, জবান দিয়া মিথ্যা বলবো না, গালি দিব না, কারো গীবত শাকায়াত করব না। আমার মতো যুবক তো তাকায় দেখলাম, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না। আমার মতো কত যুবক দেখি ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না, দোকানদারি করে ব্যবসা করে হারাম খায় না, নামাজ বাদ দেয় না। আমার কপাল কি তুই খারাপ? আমি কেন নামাজ পড়তে পারবো না, পর্দা করতে পারবো না? আমি কেন নবীর সুন্নত মানতে পারবো না? ও আল্লাহ, আমাকে শয়তান বুঝি দখল করে ফেলেছে। আজকে থেকে আমি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। শয়তানের কথা মতো আর জীবন আমি চালাবো না। আজকে থেকে নবীর তরিকা মতো চলবো। আল্লাহ, তুমি একটু তৌফিক দিলে হয়তো আমি পারবো। তুমি আমাকে তৌফিক দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এমন তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। বরকতের মাস, মুহররম মাস। আয় আল্লাহ, আমরা এই বরকতের মাসে বরকতি মজলিসে হাত তুলেছি। আমরা সবাই গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে তওবার দরজা আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির মোহাব্বতে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। সারা দুনিয়াতে শান্তির ফয়সালা করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দিনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আমাদের দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন। ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা যুবকের আপনি দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্র, স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায়, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়।